অনেকদিন ধরে ভাবতেছিলাম কিছু পাতি হাঁস কিনবো, কিন্তু পাতি হাঁস কিনে যে কোথায় রাখবো এই রাখারই জায়গা নাই। তো তার জন্য আজকে ভাবতেছি পাতি হাঁসের জন্য একটা ঘর বানাবো, আর ঘর বানানো হয়ে গেলে তারপরেই পাতি হাঁস কিনবো। কারণ এর আগে আমি দেখেছি যে হাঁস মুরগি কিনে যদি তার রাখার জায়গা না থাকে কি একটা যে প্রবলেম হয় আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমার পাতি হাঁস কেনার মূল কারণ হচ্ছে এর ডিম খাওয়া, কারণ এদিকে হাঁসের ডিমের দাম অনেক, আর প্রতিনিয়ত ডিমের পিছনে 20-30 টাকা করে খরচ করার চাইতে এককালীন হাঁসের পেছনে 5-7 হাজার টাকা ইনভেস্ট করা অনেক উত্তম। আর নিজের হাঁস মুরগিতে ডিম পারলে যে কতটা আনন্দ লাগে, যাদের বাসায় হাঁস মুরগি নেয় তারা আসলে বিষয়টা বুঝবেন না। তো আমি কিছুদিন আগে অলরেডি একটা 2 তলা বিশিষ্ট মুরগির ঘর বানিয়েছিলাম এবং ভেবেছিলাম যে নিচের তলাতে হাঁস রাখবো, কিন্তু এখন এসে বুঝতে পারি যে হাঁসে যেই পরিমাণ টয়লেট করে এবং এর টয়লেট যদি প্রতিনিয়ত পরিষ্কার করা না হয় তাহলে 10-15 দিন যেতে না যেতে এই ঘরের ভেতরে হাঁসের বিষ্ঠা দ্বারা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই 10-15 দিন পরে পরে গিয়ে যদি পরিষ্কার করতে হয় তাহলে অনেক ঝামেলাও পোহাতে হবে। আবার হাঁসের ঘরের নিচের পাটাতন যদি কাঠের হয় তাহলে সেই কাঠ কিন্তু পচতে বেশি দিন সময় লাগবে না। তার জন্যই আমি ভেবে চিন্তে ঘরের নিচের পাটাতনটা বাঁশ দিয়ে তৈরি করতেছি, যেন এটা হাঁসের বিষ্ঠায় তাড়াতাড়ি না পচে এবং হাঁসের বিষ্ঠাগুলো পরিষ্কার করার সময় আমার অনেক সুবিধাও হয়। তো এইদিকে আমার ঘরের জন্য নিচের পাটাতনটা তৈরি করা অলরেডি শেষ হয়ে গেছে। এখন এটাকে আমি ফিট করে দেখবো যে এটা আসলে ঠিক জায়গা মতো সেট হয় কিনা। আর আমি হাঁসের ঘরটা এমন ভাবে তৈরি করতে যাচ্ছি যেন এটা দিনের বেলাতে খুলে রাখা যায় এবং এর ভিতরে রোদ লাগে। আর যেখানে ঘরটা তৈরি করতেছি এখানে মোটামুটি দিনের বেলাতে সারা দিনই রোদ থাকে। আর এই রোদ থাকার জন্য একটা সুবিধা হবে, সেটা হলো এই ঘরটাকে প্রতিনিয়ত শুকনো রাখা যাবে। আর হাঁস মুরগিকে যত শুকনো জায়গায় রাখা যাবে এর রোগ বালাইও অনেক তত কম হবে। আর এইদিকে আমার ঘরের নিচের পাটাতনের কাজ অলরেডি শেষ এবং টিনের বেড়ার সাথে যেহেতু ঘরটা তৈরি করতেছি এজন্য টিনের বেড়া টিনগুলো যেন সহজে নষ্ট না হয়ে যায় তার জন্য টিনের বেড়ার সাথে কিছু বস্তাও লাগিয়ে দিয়েছি। ঘরের পাটাতনের কাজটা যেহেতু শেষ হয়ে গেছে এখন সাইডের বেড়ার কাজটা করতে হবে। আর ভাবতেছি ঘরের বেড়ার কাজটা বাঁশ দিয়ে না করে কাঠ দিয়ে করব। ঘরের বেড়া যদি কাঠ দিয়ে করা হয় এতে ঘরটা দেখতেও অনেক সুন্দর লাগে এবং ঘর বানানোর সময়টাও অনেক সাশ্রয়ী হয়। তবে যাই হোক, এই কয়েকদিন আমার হাঁস মুরগির ঘর বানাতে বানাতে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর সেই অভিজ্ঞতাটা হলো আমার কাছে এখন কোনো কাজই আর কঠিন মনে হয় না, আর মনে হয় আমি কোনো কাজ একটু চেষ্টা করলেই পারবো। তো আমার ঘরের বেড়ার এক সাইডের কাজও মোটামুটি প্রায় শেষ। এখন এটাকে আমাকে ফিট করে আবার দেখতে হবে যে এটা ঠিক মতো সেট হচ্ছে কিনা। তো আমি যেভাবে ভেবেছিলাম এটা মোটামুটি সেভাবেই সেট হচ্ছে এখানে। আর এখন ঘরের বাকি কাজগুলোও শেষ করতে হবে। আমি যেহেতু এখানে একটা হ্যামক বেঁধেছি এবং এই হ্যামকে বসে প্রতিনিয়ত দোল খাই, তার জন্য এখানে আমাকে ঘরটা এমন ভাবে তৈরি করতে হবে যেন হ্যামকে দোল খাওয়ার সময় হ্যামকটা ঘরের সাথে কোনোভাবে না বাঁধে। তো আমি ঘরের অলরেডি সামনের দিকের কাজটা শুরু করে দিয়েছি। আর ভাবতেছি ঘরের দরজাটা এবার সামনের দিকে না রেখে এক সাইডের দিকে দিয়ে দেবো, কারণ ঘরের দরজাটা সামনের দিকে থাকলে ঘরের ভেতরে জায়গাটা অনেক কম কম মনে হয়। আর ঘরের উপরের পাটাতনটা এবার আর মুরগির ঘরের মতো অ্যাডজাস্ট করে দেবো না। যদি অ্যাডজাস্ট করে দিই তাহলে ভেতরে আর তেমন একটা রোদ লাগবে না, আর রোদ না লাগলে ঘর সবসময় ভেজাই থাকবে। যদিও আমার বাড়ির আশেপাশে অনেক গাছপালা এবং বাঁশঝাড় দিয়ে ভর্তি, তারপরে আমার বাড়ির এই জায়গাটায় মোটামুটি ভালোই রোদ থাকে। এই একদিক থেকে আমার অনেক সুবিধা হয়েছে। প্রথমে ঘরটা আমি এমন ভাবে তৈরি করতে চেয়েছিলাম যেন পাট পাট সবকিছু খুলে রাখা যায়, কিন্তু পাট পাট খুলে রাখার মতো করতে গেলে ঘরটা তেমন একটা মজবুত হচ্ছে না। আর এই কারণে ঘরটাকে আমার মেন ঘরের বেড়ার সাথে একেবারে অ্যাডজাস্ট করে তৈরি করতে হচ্ছে। তবে ঘর বানানো শুরু করার আগে মনে হয় যে এটা কিভাবে বানাবো পারবো কিনা। আর যখন ঘর বানানো শুরু করি তখন একটার পর একটা আইডিয়া অটোমেটিক মাথায় চলে আসে। তো ঘরের ফ্রন্ট লাইনের কাজ মোটামুটি চলতেছে। আমি ভাবতেছি সামনের দিকে একটা নেট লাগাবো বড় করে, যদিও এখন শীতকাল নেটের তেমন একটা প্রয়োজন নাই, কিন্তু যখন গরমকাল আসবে তখন সামনের দিকে নেট দেওয়ার প্রয়োজনটা তখনই বোঝা যাবে। এই ভিডিওটা একটু মোটামুটি বড় করতেছি, 5 মিনিটের করবো ভাবতেছি, কারণ আপনারা অনেকেই ছোট ছোট ভিডিও দেখে তেমন একটা মজা পান না। এই অভিযোগটা আমাকে অনেকেই করেছেন। বড় ভিডিও বানায় না, মূলত বড় ভিডিও বানাতে গেলে ভিডিওগুলো অনেক বোরিং হয়ে যাবে, আর একটা বড় ভিডিওতে ভয়েস ওভার করতে মোটামুটি অনেক সময় লাগে। আর বাসা বাড়ির যত কাজ আছে এগুলো মোটামুটি সবকিছুই আমাকে একা হাতে সামলাতে হয় এবং এই কাজের মাঝেই আমাকে এই ভিডিওগুলো এডিট করতে হয়। আর একটা ভিডিওর সবকিছু মোটামুটি রেডি করতে যে কতটা সময়ের প্রয়োজন হয় যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটরের জগতে নাই তারা তেমন একটা বুঝবেন না। তো আমি এই সকল কোনো এক্সকিউজই আপনাদেরকে দেবো না, কারণ আপনারা যেমন আমার ভিডিও দেখতে পছন্দ করেন আমারও ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আমি সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে চাই, কিন্তু আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি আমি চাইলেও আর এখান থেকে বের হতে পারবো না। আমার জীবনের যত স্বপ্নই রয়ে যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার জীবনের কি এমন স্বপ্ন যে আর পূরণ করতে পারবো না। আমি জীবনে ছোটবেলা থেকে কোনো স্বপ্ন দেখিনি যে বড় হয়ে কি হব না হব, কিন্তু যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি স্বপ্ন দেখতেও শুরু করেছি। আমার জীবনের প্রথম স্বপ্ন আপনারা শুনলে হয়তো অনেকেই হাসবেন এবং অনেকেই বুঝবেন না। আর আমার জীবনের সেই প্রথম স্বপ্নটা হলো আমি একজন প্রফেশনাল মার্শাল আর্টিস্ট প্লেয়ার হব, এবং দ্বিতীয়ত আমি আর্মিতে জয়েন করে দেশের জন্য কিছু করব। প্রথম স্বপ্নটা আমার সাপোর্টে কেউ না থাকার কারণে আমি পূরণ করতে পারিনি, আর দ্বিতীয়টা উচ্চতায় না পৌঁছার কারণে করতে পারিনি। আর এটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তো এইদিকে আমার ঘরের কাজ মোটামুটি প্রায় শেষ। আমি এখন দরজার দিকের কাজটা করতেছি। তো এই ঘরটা তৈরি করতে আমার মোটামুটি 3 দিন লেগেছে, আর প্রায় একটানাই কাজ করতেছি এই ঘরটার পেছনে। আর আজকে মোটামুটি আমার ঘরের কাজটা শেষ হলো। আর আজকেই ভাবতেছি আমার এই হাঁসগুলোকে ঘরের ভিতরে রাখবো, কারণ এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে কয়েকদিন ধরে কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না। আর এইদিকে মোটামুটি এখন ভালোই শীত পড়ে গেছে, আর শীতে হাঁসের বাচ্চাগুলো খুবই কষ্ট পাচ্ছিল। আর আশা করা যায় আজকে থেকে আর হাঁসের বাচ্চার তেমন একটা কষ্ট হবে না, বিশেষ করে শীতের জন্য। আর পাতি হাঁস না কেনা পর্যন্ত আপাতত হাঁসের বাচ্চাগুলোকে এখানেই রাখবো। তো এইদিকে আমার ঘরের দরজাটা আটকানোর জন্য শেকল ব্যবহার করেছি, আর এই দরজাতে মোটামুটি 2টা শেকল লাগিয়েছি, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। আর আশা করা যায় এতে মোটামুটি দরজাটা অনেক মজবুত হয়েছে। তো ঘরটা
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।